নমস্কার, স্বাগত জানাই সকল অন্নদাতাকে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওর যে মূল বিষয়, বোরো ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণ কীভাবে করব এবং এই নিয়ন্ত্রণ করার জন্য কোন ধরনের কীটনাশক আমরা ব্যবহার করব এবং কোন কোন কীটনাশক অ্যাভয়েড করা উচিত, এই জিনিসটা খুবই দরকার। তো প্রথমেই বলে রাখি যে এই বছর দীর্ঘায়িত ঠান্ডা থাকার জন্য বেশিরভাগ বীজতলা প্রায় 35 থেকে 40 দিনে কিন্তু বীজতলা ধান রোয়া হয়েছে। এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গের যে প্রায় 80% জমিতে ধান রোয়া হয়ে গেছে, 20 থেকে 25% জমিতে ধান রুইতে বাকি আছে। তো একটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এবছর বীজতলাতে প্রায় 2 থেকে 3 বার পর্যন্ত ওষুধ স্প্রে করেছেন, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, বিশেষ করে ছত্রাকনাশক, কিছুটা কীটনাশক প্রয়োগ করেছে। প্রথমেই বলে রাখি, আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেটি হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত, দ্বিতীয় হচ্ছে সিস্টেমেটিক অর্থাৎ সর্বাঙ্গবাহী, তৃতীয় হচ্ছে স্টমাক অর্থাৎ পাকস্থলীজনিত। এখন প্রশ্ন হচ্ছে ধানের জীবন প্রক্রিয়ায় 2 থেকে 3টে হচ্ছে মূল পোকা। প্রথম পোকাটা কি না, প্রথম পোকাটাই হচ্ছে মাজরা পোকা। দ্বিতীয় পোকা কি না, আপনার হচ্ছে লিফ ফোল্ডার, পাতা মোড়া পোকা বলা হয়, যেটি আমন ধানে প্রচুর পরিমাণে লেগেছিল এবছর। আর শেষ পোকা হচ্ছে আমরা সবাই জানি সেটা বাদামি শোষক পোকা। এখন 3টে পোকার যে খাওয়ার যে ধরন সেটা কিন্তু একটু একটু আলাদা। যেমন মাজরা পোকা কী করে না, মাজরা পোকার মূলত ক্যাটারপিলার, দেখুন এই যে ক্যাটারপিলার যাকে লেদা বলা হয়, এটাকে মাজরা পোকার জীবন প্রক্রিয়া কিন্তু 4টে দশা হয়। এক ডিম ফুটে হয় লার্ভা, এখান থেকে 6 থেকে 7 দিন লাগে। তারপরে কিন্তু লার্ভা থেকে পিউপা হতে সময় লাগবে 15 দিন, তারপর 10 দিনের মধ্যে আমার মঠ তৈরি হয়ে যায়। অর্থাৎ আমার এই 4টে দশার মধ্যে কিন্তু এই লার্ভাটাই হচ্ছে, বা যেটা আমরা লেদা বলা হয়, এটাকে লেদাই হচ্ছে সবচেয়ে আপনার ক্ষতি করে। তাহলে এই লেদা কী করে না, লেদা হচ্ছে কাটিং করে, অর্থাৎ যে কাণ্ডের যে নরম অংশ সেখানে কুড়ে কুড়ে খায়। আর কিন্তু অপর দিকে যে বাদামি শোষক পোকা তা কি রস চুষে খায়। তার মানে কি, আমাকে পোকা নির্বাচন কীটনাশক নির্বাচনের সময় সিস্টেমেটিকের চেয়ে স্টমাক প্লাস হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত, এই জন্য 2টো গুণ থাকে, এরকম কিন্তু ওষুধ আমাকে নির্বাচন করতে হবে। কারণ যখন আমি সাকিং ইনসেক্ট অর্থাৎ যখন রস শোষণকারী পোকা, যেমন হচ্ছে আপনার কি বলে না সাদা মাছি, জাপ পোকা, আপনার বাদামি শোষক পোকা, তার ক্ষেত্রে কী হয় না, তারা রস শোষণ করে। তার মানে কি না, পুরো গাছটা তেতো হয়ে যায়, তারপরে কিন্তু ওই তেতো যখন রসটা শোষণ করবে তখন কিন্তু ওই পোকাটি মারা যাবে। তো এই হচ্ছে মূল ফান্ডা। এইবারে বলবো যে মাজরা পোকা মূলত কোন ফ্যামিলি, লেপিডোপ্টেরা বলে একটি ফ্যামিলি রয়েছে আমাদের। ওই লেপিডোপ্টেরার যে ফ্যামিলির যে ওষুধগুলো মূলত মারতে সহায়তা করে, যে কীটনাশকগুলো, সেই কীটনাশক গ্রুপের ওষুধ দেওয়া কিন্তু সবচেয়ে ভালো হবে। আর একটা কথা বলি, অনেক কৃষক বন্ধু কিন্তু সস্তায় সাইপারমেথ্রিন প্লাস হচ্ছে কোরোপাইরিফস এই গ্রুপের ওষুধ কিন্তু অনেকে নির্বাচন করে থাকেন। যেমন বাজারে পাওয়া যায় অ্যানাকোন্ডা 505, এছাড়াও নাগার্জুন কোম্পানির অনেক প্রত্যেকটা কোম্পানির এই গ্রুপের ওষুধ রয়েছে। এখানে কিন্তু 50% কোরোপাইরিফস, 1% হচ্ছে সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন। প্রথমে বলে রাখি, এগুলো যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের ওষুধ। এই সিনথেটিক পাইরিথয়েড কী করে না, একটা জিনিস জানবেন, আপনার ধান জমিতে যদি একটা শত্রু পোকা থাকে তার 20টা কিন্তু বন্ধু পোকা রয়েছে। অর্থাৎ ওই পোকাটিকে ধ্বংস করার জন্য 20টা বন্ধু পোকা রয়েছে, যেগুলো হচ্ছে কিন্তু ওই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রয়োগ করলে কী হবে না, পুরো ওই ধান জমিতে কিন্তু সমস্ত সাপ, ব্যাঙ বা আপনার হচ্ছে যে উপকারী যে পোকাগুলো সেগুলো কিন্তু সমস্ত নষ্ট হয়ে যায়। তার ফলে কি হয় না, ওই কৃষক বন্ধুর জমিতে কিন্তু তাড়াতাড়ি শোষক পোকা চলে আসে। আপনি লক্ষ্য করবেন, আপনার যে 2 থেকে 3টে জমি থাকে, আপনি একটা জমিতে দেখবেন এই গ্রুপের ওষুধ, ডবল অ্যাকশন গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন, যেখানে সাইপারমেথ্রিন রয়েছে, দেখবেন ওই জমিতে কিন্তু আপনার শোষক পোকা কিন্তু অতি অবশ্যই আসবেই আসবে। আর একটা কথা বলি, তাহলে এইখানে তাহলে আপনাকে যেটা মূল বার্তা দিতে যাচ্ছি কি না, মূল বার্তা দিতে যাচ্ছি যে আপনি কোনোভাবে হয়তো সস্তায় আপনি অ্যানাকোন্ডা 505 পাবেন, কিন্তু এটি প্রয়োগ না করাই ভালো। আপনি নর্মাল কোরোপাইরিফস গ্রুপের ওষুধ প্রয়োগ করতে পারেন, কিন্তু সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন দেওয়ার কোনো না দেওয়াই কিন্তু ভালো। তো এইবারে বলে রাখি যে মাজরা পোকার যে মূলত কি হয় না, অনেকে কিন্তু দানাদার কীটনাশক ব্যবহার করে থাকেন, যেমন হচ্ছে ফাটেরা, আপনার বরজ, আদামা কোম্পানি বরজ, অনেক কোম্পানির ওষুধ রয়েছে। কিন্তু আমি একটাই কথা বলবো, এখন জমিতে যে জলের চাপ রয়েছে, যে টানা যে জলটা দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু আপনার দানাদার কীটনাশক কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে না। কারণ এখনকার যে কীটনাশকের যে দানাদারগুলো, এগুলো 72 ঘন্টা থেকে আপনার হচ্ছে 4 থেকে 5 দিনের বেশি কিন্তু এরা কাজ দেয় না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বা আমাদের যে মাজরা পোকা সেই জন্য ডিম পাড়ে কিন্তু এই পাতার নিচে, এই পাতার নিচে ডিম পাড়ে। এই ডিম পাতা দেখছেন, এই যে ধরনের একটা পাতা, এই পাতার নিচে কিন্তু ডিম পাড়ে, এবং এই ডিম ফুটে কিন্তু লেদা নিচে পড়ে মাটিতে, তারপর সেখান থেকে কিন্তু কাণ্ডেতে প্রবেশ করে। তাহলে আমাদের এই যে কীটনাশকটা ব্যবহার করব, সেই কীটনাশকের তাহলে আরও একটা গুণ থাকা দরকার কিনা, ট্রান্সল্যামিনার ক্যারেক্টার। ট্রান্সল্যামিনার ক্যারেক্টার, এইটা পাতাকে লেমিনা বলা হয়ে থাকে। ট্রান্সল্যামিনার কথার অর্থ হচ্ছে পাতার উপর পার্শ্বে যদি ওষুধ পড়ে সঙ্গে সঙ্গে নিচু পার্শ্বে চলে যায়।
এটাকে বলে ট্রান্সল্যামিনার ক্যারেক্টার। আরেকটা কি থাকা দরকার না, ডিম মাস অর্থাৎ পাতার নিচে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোকে নষ্ট করতে সহায়তা করবে, এরকম কিন্তু আপনার হচ্ছে কীটনাশক কিন্তু প্রয়োগ করা বেটার। তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি হবে। এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় মনে রাখতে হবে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম না, প্রথম পয়েন্ট হচ্ছে স্টমাক প্লাস কন্ট্যাক্ট হতেই হবে, তার সাথে ওই ওষুধের জন্য লেমিনার অর্থাৎ ট্রান্সলেমিনার ক্যারেক্টার থাকে। আর তৃতীয় হচ্ছে কি না, আপনার ডিমটাকে নষ্ট করতে না সহায়তা করে এরকম গুণের কিন্তু ওষুধ থাকে। প্রথমেই বলে রাখি যে প্রথম যে টেকনিক্যালটার কথা বলবো আপনার মনোক্রোটোফস, এটি কিন্তু অনেক পুরাতন ওষুধ, 1980-75 সালের ওষুধ। এটি বাজার নাম সিনজেন্টা কোম্পানি নোভাক্রো নামে পাওয়া যায়। এই ওষুধে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট মোটামুটি দেয়। তবে এখন লেটেস্ট অনেক টেকনিক্যাল চলে এসছে। লেটেস্ট টেকনিক্যালের মধ্যে আমি বলবো ইন্ডক্স স্কাপ 15.5% এসসি, যারা ধানুকা কোম্পানির ধাওয়া নামে পরিচিত। এছাড়া অবন্ধ অর্থাৎ ডুপন্ট কোম্পানি কিন্তু অবন্ধ নামে পাওয়া যায়। টেকনিক্যাল 3 কি বলবো না, টেকনিক্যাল 3 হচ্ছে এমামেকটিন বেঞ্জয়েট। এটি কিন্তু খুব লেটেস্ট ওষুধ। এটি সিনজেন্টা কোম্পানি কি রয়েছে না প্রোক্লেম নামে কিন্তু পরিচিত রয়েছে। টেকনিক্যাল 4-এ আমি কি বলবো, টেকনিক্যাল 4-এ বলবো হচ্ছে ফ্লুবেন্ডিয়ামাইড। এটি কিন্তু বায়ারে কিন্তু ফেম নামে কিন্তু পরিচিত। এটি খুবই কম লাগে, আপনার ড্রামে মাত্র 1.5 ml করে লাগে, 20 ml টোটাল একরে লাগে। অর্থাৎ ফ্লুবেন্ডিয়ামাইড যেটা টেকনিক্যাল হচ্ছে আপনার ফেম। এটি কিন্তু নেক্সট যে টেকনোলজির কথা বলবো সেটি হচ্ছে আইসোসাইক্লোসেরাম 18.1 WW। এটি একেবারে লেটেস্ট টেকনোলজি সিনজেন্টার, যেটির মধ্যে রয়েছে প্লিজালোল টেকনোলজি, যেটি একই সাথে ডিম, লার্ভা এবং পূর্ণাঙ্গকে মারতে সহায়তা করে। শুধু তাই নয়, এর মধ্যে ট্রান্সলেমিনার ক্যারেক্টার রয়েছে এবং স্টমাক পয়জনাস, এবং একই সাথে 2 ঘন্টা পরে বৃষ্টি হলে কিন্তু ওষুধ ধুয়ে যায় না। এবং একই সাথে কি রয়েছে না, ওষুধ দেওয়া থেকে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত গাছকে কিন্তু মাজরা পোকার হাত থেকে কিন্তু প্রোটেকশান রাখে। নেক্সট যে টেকনোলজিটার কথা বলবো এটি অনেক পুরাতন টেকনোলজি এবং চাষিদের কাছে সবাই প্রায় চীনা পরিচিত টেকনোলজি, সেটি হচ্ছে অ্যাসিফেট 75% WP। এটি অ্যাসাটা বিভিন্ন নামে পাওয়া যায় মার্কেটে। তো এই ওষুধটা কিন্তু যথেষ্ট গুণ রয়েছে, একই সাথে স্টমাক, কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক পয়জনাস, এবং এই ওষুধটি যথেষ্ট রেজাল্ট ভালো দেয়। অনেকে ভাবেন এটি সেকেন্ড স্প্রেতে দিলে ভালো, তবে প্রথম স্প্রে দিলে কিন্তু রেজাল্ট ভালোই হবে। নেক্সট যে টেকনোলজিটি যারা মূলত জৈব কীটনাশক খুঁজেন তাদের ক্ষেত্রে বলছি অ্যাজা ডাইরেক্টান 10,000 ppm, যার নিম তেল যাকে বলা হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি রয়েছে এই নিম তেল, আপনারা কিন্তু 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এটি কিন্তু অনেক কৃষক বন্ধু কিন্তু দিয়ে ব্যবহার করে রেজাল্ট পেয়েছেন। আশা রাখি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমি 8টি টেকনিক্যাল কথা বললাম, এবং এই টেকনিক্যালগুলোকে খেয়াল রেখে আপনারা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে টপ 5 ব্র্যান্ডের ওষুধ নেওয়ার চেষ্টা করুন। আর মাজরা পোকা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সবার কাছে শেয়ার করুন এবং লাইক করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী নেক্সট যে ভিডিও আমি কিসের উপর করব তা আপনারা হেল্প করুন। নমস্কার।